আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ইনজিল কিতাব 24 সূরা আলে মুহাম্মদ আয়াত 1। ক-খ-র শপথ পবিত্র কাবা গৃহের, শপথ মসজিদে নববীর, শপথ সেই পবিত্র সত্তা যিনি 7 আসমান জমিনের স্রষ্টা। নবীদের জন্য নবীরাই আদর্শ। হে নবী, হতাশ হবেন না। যিনি সৃষ্টি করতে পারেন তিনি ধ্বংস ও করতে পারেন। ইসলাম মানে শান্তি বা একেশ্বরবাদ। এ ওহী প্রদানের উদ্দেশ্য প্রচার করা। আমি নবী রাসূলদের প্রতি ওহী নাজিল করার পর তারা বরং আল্লাহওয়ালা হয়ে যায়। সংশয়বাদীরা জাহান্নামের অন্তর্ভুক্ত হোক। স্মরণ করো মুহাম্মাদের কথা, যার প্রতি আমি অনুগ্রহ করেছিলাম। তাকে আমি প্রেরণ করেছিলাম মক্কাবাসীর প্রতি। তৎকালীন মক্কাতে চলছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ। কন্যা শিশু হত্যা, খুন খারাপি, মূর্তি পূজা, ব্যভিচার, মদ জুয়া, নারীদের অসম্মান, দাসদের প্রতি অত্যাচার ও অন্যায়ভাবে ধর্মান্তরিতকরণ। ইব্রাহিম ও ইসমাইল কর্তৃক আল্লাহর নির্দেশে তৈরি পবিত্র কাবা গৃহে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। মূর্তিগুলোর মধ্যে অন্যতম ছিল হুবাল, ইসাফ ও নাইলা। এছাড়াও সেখানে পূর্বপুরুষদের অনুকরণে মূর্তি তৈরি করা হতো। কাফির শিরকেরা এসব মূর্তি পূজা করত এবং বিভিন্ন উপলক্ষে তারা আল্লাহকে আহ্বান না করে এই মূর্তিগুলোকে আহ্বান করত। রোমানদের সহযোগিতায় সিরিয়া থেকে মূর্তিগুলোকে এখানে আনা হয়। তৎকালীন মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকা ছিল রোমানদের দখলে। তারা তাদের রাজ্য বিস্তার করে আরব সাগর পর্যন্ত পৌঁছাতে চাচ্ছিল। রোমানদের তখন অধিকাংশ ছিল মূর্তি পূজারী এবং একাংশ ছিল খ্রিস্টান। তারা তাদের অনুগত একজনকে এলাকা শাসক হিসেবে নিয়োগ দিত। তাদের উদ্দেশ্য ছিল খ্রিস্টান, ইহুদি, ইব্রাহিমের অনুসারী ও ইসমাইলের অনুসারীদের বিশ্বাস ভেঙে দেওয়া। তৎকালীন মক্কাতে বনি হাশেম গোত্র, বনি কুরাইশ গোত্র, রোমান, খ্রিস্টান, ইহুদি ও মূর্তি পূজারীরা বসবাস করত। মুমিনদের একদল বনি ইসমাইল ও একদল বনি ইসরাইল এবং ইব্রাহিমে বিশ্বাস করত। মক্কার নেতা ছিল কুরাইশ গোত্রের প্রধান আব্দুল মুত্তালিব। তবে কাবা গৃহে বাল সহ 360টি মূর্তি স্থাপিত ছিল। বাল ছিল মূর্তি পূজারীদের প্রধান দেবতা। আব্দুল মুত্তালিবের বেশ কিছু স্ত্রী ও সন্তানাদি ছিল এবং সে মূর্তি পূজারী রোমানদের সাথে চুক্তিবদ্ধ ছিল। তার ছেলেদের মধ্যে অন্যতম আব্দুল হারিস, আবু লাহাব, আবু তালেব ও আবদুল্লাহ। কয়েকবার হত্যা চেষ্টার পর আবদুল্লাহকে আমেনা নামক পরহেজগার মহিলার সহিত বিবাহ সম্পন্ন করা হয়। আবদুল্লাহ চিন্তাশীল ছিল। ইব্রাহিম ও ইসমাইলের ব্যাপারে বনি কুরাইশের একাংশ ছিল বনি ইসমাইলে বিশ্বাসী। কাবাতে প্রচুর ধর্মপ্রাণ মুমিনদের আনাগোনা ছিল। মক্কাবাসী তাদের থেকে পর্যটন, বাণিজ্য, পানি ও রসদ বিক্রি করে লাভবান হতো এবং তারা একের অধিক বিবাহ ও দাস প্রথাতে বিশ্বাসী ছিল। তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ইয়েমেনের কাফির ও মূর্তিপূজারী শাসক আব্রাহা তাদের এই লাভের প্রতি লোভ অনুভব করল। সে পরিকল্পনা করল কাবাকে ধ্বংস করে তার অনুরূপ এক গৃহ নির্মাণ করবে সানাতে এবং তা থেকে সে তাদের অনুরূপ পর্যটন, বাণিজ্য, পানি ও রসদ বিক্রি করে লাভবান হবে। সে নির্দিষ্ট সময়ে কাবা গৃহকে ধ্বংস করার জন্য তার বিশাল হস্তি বাহিনী ও সৈন্যবাহিনী নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা করল। তাকে সমর্থন দিল রোম। হিজাজ দখলের উদ্দেশ্যে নাজরানের আল হারিস গোত্র, ইথিওপিয়ার রাজা এবং তায়েফবাসীগণ 6 মাসের গর্ভবতী আমেনার স্বামী আবদুল্লাহকে কাফির ও মূর্তি পূজারীরা অন্যায়ভাবে হত্যা করল। মুত্তালিব কাবার সন্নিকটে অবস্থানরত কাফির আব্রাহার নিকট 100 উট বিক্রি করলেন উপযুক্ত মজুরিতে, যেখানে নাফারের আল হিমায়রি আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সে বলল, যার ঘর তিনি রক্ষা করবেন, এবং নিরাপদে প্রস্থান করলেন। অতঃপর আব্রাহা তার বিশাল হস্তিবাহিনী ও সৈন্যবাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করতে উদ্যত হলো এবং আমি তাদেরকে ও উদাসীন মক্কাবাসীকে পাকড়াও করলাম। তাদের দিকে ঘূর্ণিবায়ুর মতো অসংখ্য ক্ষুদ্র আবাবিল পাখির ঝাঁক প্রেরণ করলাম। তারা প্রত্যেকে তার 2 নখর ও ঠোঁটে পাথর বহন করছিল, যা ছিল অ্যাসিড সমৃদ্ধ। নির্দিষ্ট সময়ে তারা আল্লাহর হুকুমে আব্রাহা ও তার বাহিনীর উপরে নিক্ষেপ করলো এবং সেগুলো সজোরে তাদের উপরে আঘাত হানলো এবং তারা এফোড় ওপড় ও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। অতঃপর তাদের উপরে ধূলাঝড় প্রেরণ করলাম, যা তাদের মৃত ছিন্ন ভিন্ন দেহ, অসাড় দেহগুলোকে হস্তিসহ সম্পূর্ণরূপে ঢেকে দিল, যেন সেখানে কিছুই ছিল না। সামান্য এক পাখির কাছে তারা পর্যুদস্ত হলো। অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অতঃপর নির্দিষ্ট দিনে আবদুল্লাহ পুত্র মুহাম্মদ এর জন্ম হয়, যা ছিল 12ই রবিউল এ। মুহাম্মদ ছিল আমার অন্যতম অনুগ্রহভাজন ও নেককার বান্দা। সে ছিল আমার অন্যতম প্রিয় রাসূল। সে ছিল সাহসী, বুদ্ধিমান ও সৎ ও ন্যায়পরায়ণ। তাকে আমি দান করেছিলাম তাওরাত, আল কোরআন, প্রজ্ঞা ও হিকমা। মুহাম্মদের দুধ মাতার নাম ছিল হালিমা ও দুধ ভাইয়ের নাম ছিল আবদুল্লাহ। হালিমা ছিল আবু তালেবের স্ত্রী
আবু তালেব সম্পূর্ণরূপে তার ভাই আবদুল্লাহ ও তার কর্মকাণ্ডকে সমর্থন করতে একদিন এক মাদি উট মোহাম্মদকে দুগ্ধ পান করাতে আসলো আল্লাহর নির্দেশে, যা ছিল তৎকালীন আরব সমাজে আলোচিত অলৌকিক ব্যাপার। মোহাম্মদের 6 বছর বয়সে তার মাতা আমেনা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করে এবং তারপর থেকে সে তার চাচা আবু তালেবের কাছে বড় হয়ে উঠতে থাকে। সেখানে আমি প্রেরণ করেছিলাম আবু বকর নামক এক জনৈক বনি ইসরায়েল গোত্রের ইহুদি পাদ্রীকে। সে ছিল কাবার নিকটবর্তী এক সিনাগগের যাজক। তার অন্তরে আমি বনি ইসমাইলীদের জন্য অনুভূতি প্রথিত করি। নির্দিষ্ট বয়সে মোহাম্মদকে তার মক্তবে প্রেরণ করা হয় শিক্ষা অর্জনের জন্য। মোহাম্মদ ছিল তার অন্যতম শ্রেণীভাজন এবং আবদুল্লাহ পুত্র হিসাবে তাকে সমাদর করা হতো। সে মোহাম্মদকে বর্ণমালা, গণিত, আরবি সাহিত্য ও নবী রাসূলদের সম্পর্কে শিক্ষাদান করে। মোহাম্মদ তার কাছ থেকে জ্ঞান লাভ করে আদম, শীষ, নূহ, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, মুসা, ঈসা ও অন্যান্য সম্পর্কে। তৎকালীন মক্কার সবাই তাকে আল-আমিন বা সত্যবাদী বলে ডাকত। তার উচ্চতা আনুমানিক 5 ফুট 9 ইঞ্চি। উজ্জ্বল শ্যামলা কাজ পর্যন্ত ঝাঁকড়া চুল, সুদর্শন ও শক্তপোক্ত গড়নে। সে শিক্ষা অর্জনের পাশাপাশি কৃষিকাজ, পশুপালন ও চিকিৎসার কাজ করত। সে ছিল সৎ ও ন্যায়পরায়ণ। তৎকালীন আরবেরা ছিল এক নেতার অপেক্ষায়। সে যেভাবে বনি ইসমাইল থেকে এবং মক্কা থেকে কাফির ও মূর্তি পূজারীদেরকে বের করে দেবে, মক্কাবাসীদের রোমান জালেমদের হাত থেকে রক্ষা করবে। তার প্রশ্ন ছিল, তোমরা মূর্তি পূজা কেন করো? তার প্রশ্ন ছিল, তোমরা কেন অন্যায়ভাবে কন্যা শিশু হত্যা করো? তার প্রশ্ন ছিল, তোমরা কেন ব্যভিচার করো? তার প্রশ্ন ছিল, কেন তোমরা ইব্রাহিমের কথা বলে কাবাকে মূর্তি পূজার ভাগাড়ে পরিণত করেছো? এবং সে তার পিতার বিশ্বাসকে অন্তরে লালন করত। সে চিন্তাশীল থাকতো সাত আসমান জমিন ও গ্রহ নক্ষত্র সম্পর্কে এবং সে চিন্তাশীল ছিল আল্লাহ, আরশ, কুরসি ও ফেরেশতাদের সম্পর্কে। ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে সে বেশ কিছু জানতো এবং সে নিজেকে বনি ইসমাইল গোত্রের বলে বিবেচনা করতো। এ ব্যাপারে বেশ কিছু ব্যক্তি তাকে সমর্থন করত। 25 বছর বয়সে সে বিবাহ সম্পন্ন করে এবং পরিকল্পনা করলো তার বিশ্বাসে আরবীয়দের মাঝে প্রচার করবে, তাদের আল্লাহের রাস্তায়, একেশ্বরবাদের রাস্তায় আহ্বান করবে। আনুমানিক প্রায় 40 বছর পর্যন্ত সে মক্কাবাসীকে ইব্রাহিমের অনুসরণে সতর্ক করতে লাগলো। সে বলতো, তোমাদের কি এমন হয়েছে যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে রেখে তোমাদের সৃষ্ট মূর্তিগুলোকে পূজা করছো, যখন তারা তোমাদেরকে কিছুই দিতে পারে না? বরঞ্চ তোমাদেরকে আমি এমন একজনের সংবাদ দিচ্ছি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন ও তা থেকে ফসল উৎপন্ন করান, যিনি জীবন দান করেন ও পুনরায় জীবিত করবেন, যিনি মূসা ও ইসমাইলেরও স্রষ্টা, যিনি সকলের অপরাধ ক্ষমা করেন ও সর্বশ্রেষ্ঠ দাতা। তাহলে তোমরা কেন তোমাদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে রেখে অন্য কারো পূজা করো? যখন ওরা সামান্য এক মশা তৈরি করতে সমর্থন স্মরণ করো ইমরানের পুত্র মুসার কথা, যে বন ইসরায়েল জাতিকে অত্যাচারী ফেরাউনের কাছ থেকে রক্ষা করেছিল। আমি তাকে ও তার অশ্বারোহী বাহিনীকে পানিতে ডুবিয়ে মেরেছিলাম। আজ আমি তার দেহকে সংরক্ষণ করলাম, যা পরবর্তীদের জন্য নিদর্শন। কিন্তু তারপরও তাদের কতক তাদের মুখ ফিরে নিল এবং গোবৎসকে তাদের মাবুদ হিসাবে গ্রহণ করলো। আমি তাদের অভিশপ্ত করেছি অন্যভাবে নবী রাসূলগণদের হত্যা করার জন্য। স্মরণ করো দাউদের কথা, যে ভালোবাসা পরিণত এক দীর্ঘদেহী গলিয়াত নামক কাফেরকে একাগ্রতে হত্যা করে এবং পরবর্তীতে সে বনী ইসরায়েলীদের রাজা মনোনীত হয়। সে ছিল একেশ্বরবাদী ও ন্যায়পরায়ণ শাসক। তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত তোমাকে মুগ্ধ করবে এবং শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। স্মরণ করো হোমার ও আসাবে কাহাব বা গোয়াবাসীর কথা। তারা ছিল 7 জন ব্যক্তি ও একটি কুকুর। তাদের এলাকা ছিল বর্তমান তুরস্কের সেলজুক অঞ্চলে। তাদের উচ্চতা ছিল আনুমানিক 11 ফুটের কিছুটা বেশি, যেখানে বর্তমান 5 ফুট 8 ইঞ্চি। তাদের গড়ের জীবনকাল ছিল 280 বছর, যেখানে বর্তমান 86 বছর। হোমার সেখানে 100 পদের প্রচারক ছিল, কিন্তু কাফের ও জালেম রাজা ধাওয়া খেয়ে সে ও তার 6 সঙ্গী ও কিতমির নামক এক কুকুর এক গুহাতে আশ্রয় নেয়। কুকুরটি ছিল তার পাদুখানের সামনে প্রসারিত করে এবং তারা সেখানে 309 বছর অবস্থান করেছিল। আল্লাহ তাদেরকে ঘুমন্ত অবস্থায় রক্ষা করলেন। তারা না ছিল জীবিত, না ছিল মৃত অবস্থায়। তুমি যদি তাদের দেহগুলোকে দেখতে পেতে তাহলে অবশ্যই পেছন ফিরে পলায়ন করতে। ঘুমানোর সময় তাদের প্রত্যেকের বয়স ছিল 70 থেকে 120 এর মধ্যে। 309 বছর পর সূর্যের আলো ও ফেরেশতারা তাদের নিদ্রা থেকে জাগরিত করলো। মাত্র 3 জন, হোমার, নবুয়তপ্রাপ্ত তার ছোট ভাই মার্নসী ও যাজকের পুত্র শারনস। ফেরেশতারা জিজ্ঞাসা করতে তারা বলল, হয়তো কয়েকদিন বা একদিন বা দিবসের একাংশ। এবং তারা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা পোষণ করলো। তাদেরকে আমি করেছি মুমিনদের জন্য ও পরবর্তীদের জন্য নিদর্শন। ওই বছরে মুহাম্মদ মহান রবের নৈকট্য লাভের আশায় পরপর 3 সপ্তাহ রোজা রাখলো। রমজান মাসে সে অধিকাংশ সময় চিন্তাশীল অনুসন্ধানী থাকতো। সে একাকিত্বে ধ্যানমগ্ন থাকার জন্য হেরা গুহাতে যাতায়াত করতে। এ সময় 11 বছরের আলী তাকে প্রায় খাবার দিতে আসতো। তারা ইফতারের পর তারাবির নামাজ আদায় করতো এবং তারপর আল্লাহ ও নবী রাসূলদের ব্যাপারে আলোচনা করত। সে কিছুদিন ধরেই 7 আসমান জমিন ও চাঁদ সূর্য নিয়ে চিন্তাশীল ছিল। মহান পালনকর্তা ছিল তার প্রতি সন্তোষভাজন। অতঃপর রাতের আসরে মুহাম্মদের সাথে তুরস্ক থেকে আসা জনৈক এক খ্রিস্টান পাদ্রীর দেখা হয়। তার নাম ছিল ওসমান।
সে বলল, হে মুহাম্মদ, তুমি কি জানো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী আবর্তিত হয়, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ আবর্তিত হয় এবং প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে বিচরণশীল। এছাড়াও আমাদের নক্ষত্রের আওতায় আরও বেশ কিছু গ্রহ উপগ্রহ রয়েছে। অতঃপর সে তাকে ঈসা, মরিয়ম, জাকারিয়া ও ইয়াহিয়া সম্পর্কে জানালো। সে ছিল যাজক ও অশ্ব ব্যবসায়ী এবং সেখানে আবু বকরও উপস্থিত ছিলেন। মুহাম্মদ বলল, আমি আরও জানতে চাই। অতঃপর আল্লাহ তার মনোবাঞ্ছা পূরণ করলেন। পবিত্র 27 রমজানের রাতে সে আসর শেষে হেরা গুহাতে ধ্যানমগ্ন ছিল। আমি জিবরাইলের মাধ্যমে তার কাছে ওহী প্রদান করি। সে বুরাক নামক পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে মক্কা থেকে জেরুজালেমের বাইতুল আকসাতে গমন করলো। সেখানে ঘোড়া বেঁধে সে 2 রাকাত নামাজ আদায় করলো। সে বিবি আসিয়া বা নেবাতেরই সুগ্রাণ পাচ্ছিল নাকি। অতঃপর সে জিবরিলের সাথে বোরাকে চড়ে ঊর্ধ্ব আরশে গমন করলো এবং সেখানে সে চতুর্থ আসমানে লাহে মাহফুজে ঘুমন্ত ঈসা মসিহকে দেখতে পেল। ঈসা রক্ষিত রয়েছে, নিশ্চয়ই ঈসা সুরক্ষিত রয়েছে তার রব কর্তৃক। অতঃপর সে রফরাফ নামক বাহনে চড়ে সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা কুলবিকে নিচে পৌঁছালো। জিবরাইল তাকে বলল, হে আল্লাহর রাসূল, আমি এ পর্যন্তই। অতঃপর আল্লাহর রক্ষী ফেরেশতারা তাকে সঙ্গ দিয়ে আল্লাহর কুরসি পর্যন্ত নিয়ে আসে। আল্লাহ ছিল পর্দার ওপাশে এবং মুহাম্মদ ছিল জুব্বা পরিহিত। আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? 3 বার। মুহাম্মদ উত্তর দিল, আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল। আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল। আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল। 2 বার সিজদা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ তাকে বললেন, হে মুহাম্মদ, তুমি যাও তোমার বসতির নিকট এবং একেশ্বরবাদ আল্লাহ ধর্ম ইসলাম প্রচার করো। নামাজ, রোজা, হজ, যাকাত মুসলিমদের জন্য ফরজ। কাবা গৃহ থেকে মূর্তিগুলোকে অপসারণ করাই হবে তোমার বিজয়। এভাবে আমি তাকে নবুয়ত প্রদান করি। তাকে আমি করেছিলাম অনুগত ও বিশ্বস্ত বান্দাদের অন্তর্ভুক্ত। পরদিন ভোরবেলাতে উঠে কলম হাতে লিখল, ইকরা বিসমি রব্বি, এবং সে আল্লাহর অনুগ্রহে ও জিবরাইলের সহযোগিতায় সূরা ইয়াসিনের প্রথম কিছু আয়াত লিপিবদ্ধ করল। দুপুরে 11 বছরের আলী তার নিকট প্রথম ইসলাম গ্রহণ করে মুসলিম হলো। অতঃপর বাড়িতে গেলে খাদিজা ও আবু বকর তাহার নিকট ইসলাম গ্রহণ করলো এবং মুসলিম হলো। সুতরাং তারা মুহাম্মদ ও আল্লাহর প্রতি ঈমান আনয়ন করল। শান্তি তার প্রতি যেদিন তারা জন্মগ্রহণ করেছিল, মৃত্যুবরণ করেছিল ও পুনর্জীবন লাভ করবে। সূরা ইয়াসিন ও সূরা আলে ইমরান লেখা সম্পন্ন করলো এবং এসব আল্লাহর ওহী তার নির্দেশ মোতাবেক তৎকালীন কাবার সন্নিকটে মক্কাতে তা প্রচার করতে লাগলো। অল্প কিছুদিনের ভেতরে মূর্তিপূজারীরা তার সাথে বিরোধে লিপ্ত হলো। তাদের মধ্যে অন্যতম ছিল মুত্তালিব পুত্র আবু লাহাব, 64 বছর, বনী হাশেমের গোত্র প্রধান আবু জাহেল, 45 বছর, মূর্তিপূজারী, কাফের ও শিরককারীরা। একদিন তারা মুহাম্মদকে কাবার সামনে পাকড়াও করলো এবং বলল, হে মুহাম্মদ, তুমি কি পাগল হয়েছ যে তোমার কথায় আমরা আমাদের পূর্বপুরুষদের উপাসকদের উপাসনা ছেড়ে তোমার এক আল্লাহের উপাসনা করব? রেহাই তোমার! তুমি যদি আজ উচ্চ বংশের না হতে, আমরা নির্ঘাত তোমাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম।
এবং এর পরও যদি ক্ষান্ত না হও তাহলে তুমি নির্ঘাত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু তার পরও সে তাদের কথায় কর্ণপাত না করে ইসলাম প্রচার করে বেড়াতে লাগলো। একদিন মক্কার কাফিরেরা উদ্যত হলো আবুল আহাবের নেতৃত্বে মুহাম্মদকে হত্যা করার উদ্দেশ্যে। সে আল্লাহর নির্দেশে আবু বকরকে নিয়ে বাসা থেকে বেরিয়ে মক্কার অদূরে এক গুহাতে আশ্রয় গ্রহণ করে। জেথা মাকড়সা আল্লাহর নির্দেশে তাকে জাল বুনে রক্ষা করলো। অতঃপর প্রায় 612 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে সে মদিনার উদ্দেশ্যে হিজরত করলো। কিছুদিন পরে তার স্ত্রী খাদিজা, তার কন্যাগণ আলী ও মক্কার অনেক মুমিন পরিবার মদিনাতে তার সাথে যোগদান করলো। তৎকালীন মদিনার নেতা ছিলেন বনি ইসমাইল গোত্রের বেলাল 39 বছর নামক এক জনৈক ব্যক্তি। সে মুহাম্মাদের প্রতি ঈমান আনয়ন করলো ও সর্বোচ্চ সহযোগিতার মনোবাঞ্ছা পোষণ করলো। তুর্কির আনাতোলিয়ার খ্রিস্টান ওসমান সে ও মুহাম্মাদের প্রতি ঈমান আনয়ন করলো এবং অস্ত্রশস্ত্র ও সৈন্য দিয়ে সহযোগিতার কথা জানানো। সেখানে ছিল হারিসের পুত্র হামজা, বনী হাশিম গোত্রের মানাফ, আবু সুফিয়ান খ্রিস্টান থেকে মুসলিম ও আবু তালেবের পুত্র আলী। তারা মাঝে মধ্যে বা প্রায় মদিনাতে যাওয়া আসা করত। ততদিনে কোরআনের অধিকাংশই লিপিবদ্ধ হয়েছে। মুসলিম অনুসারীদের সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং কাফিরেরা সংগঠিত হচ্ছে। এভাবে মদিনার কাফিরদের সাথে মুসলিমদের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ হয় এবং তাতে কাফিরেরা মুসলিমদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। হায় লজ্জা! অতঃপর মক্কা, মদিনা ও আরবের স্বল্প কিছু কাফিরদের সাথে মুসলিমদের তৃতীয় যুদ্ধ ও পঞ্চম যুদ্ধ হয় এবং তাতে কাফিররা মুসলিমদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। হায় লজ্জা! লজ্জা! ষষ্ঠ যুদ্ধে কাফিরেরা রোমানদেরকে নিয়ে মদিনা আক্রমণ করে এবং স্বল্প কিছু ক্ষতি স্বীকার করে মুসলিমরা জয়ী হয়। মদিনা থেকে সকল কাফের ও রোমানরা বিতাড়িত হয়। রোমান সেনাপতি মারা যায়, যা ছিল মুসলিম জাহানের প্রতিষ্ঠার প্রথম যুদ্ধ। এরপর তারা মদিনা আক্রমণ করতে থাকে। সপ্তম ইয়ারমুক ও অষ্টম ইয়ামামা এই যুদ্ধে অনেক হাফেজ সাহাবী মৃত্যুবরণ করে এবং তা দেখে মুহাম্মদ ভেঙে পড়েন। কুরআনের অনেকগুলো অনুলিপি তৈরি করা হয়। মুমিনদের পরামর্শে সে যুদ্ধ কৌশল পরিবর্তন করলো এবং মদিনার চারদিকে খন্দককরণ করা হলো। পরিকল্পনা ছিল মক্কা ব্যতীত আশেপাশের এলাকা বিজয়। নবম খাইবার দুর্গ জয়। এ যুদ্ধে আলী বীরত্বের জন্য আসাদুল্লাহ উপাধি পায় এবং জুলফিকার নামক তরবারি উপহার পায় আল্লাহর পক্ষ থেকে সালাম। দশম উহুদের যুদ্ধ ও 11তম বদরের যুদ্ধ, যাতে কাফিরদের রসদ ও সৈন্য যাওয়া আসার পথ প্রস্তুত বন্ধ হয়ে যায়। অতঃপর রোমান ও কাফিরেরা ওমর বান্নয়ের নেতৃত্বে মদিনায় সর্বশক্তি নিয়ে আঘাত করে। ওমর নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে মোহাম্মদ মোহাম্মদ বলে চিৎকার করতে থাকে। 12 খন্দকের যুদ্ধ বলে পরিচিত শেষ হয় হুদাইবিয়া নামক এক সন্ধির মাধ্যমে এবং ওমর মুহাম্মাদের প্রতি ঈমান আনয়ন করে মুসলিম হয় ও মক্কা বিজয়ের পট রচিত হয়। 13 মুসলিমরা সমস্ত কাফিরদেরকে পরাজিত করে মক্কা বিজয় করে এবং মক্কাতে ইসলামের পতাকা উত্থিত হয়। বেলাল কাবার উপরে উঠে সজোরে আযান প্রদান করল এবং মুসলিমরা কাবা থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করলো এবং তারা 2 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহু আকবার। প্রায় 10 বছর পর মুহাম্মদকে মক্কা ফেরত দিন। মক্কাবাসী মুহাম্মদও আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে ইসলাম গ্রহণ করে মুসলিম হলো। কিয়ামত পর্যন্ত মুসলিম, খ্রিস্টান, ইহুদি ও বৌদ্ধরা একে অপরের হাত ধরে রাখবে। নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই ও বন্ধু স্বরূপ। এক চুক্তির মাধ্যমে কাবা ঈসা মসিহের নেতৃত্বে পুনরায় সংস্কার করা হবে। মুমিন মুসলিম ও মুমিন খ্রিস্টানের পার্থক্য এমন যে এরা উভয় আদম ও ইব্রাহিমের বংশধর। অতঃপর মুহাম্মদ 63 বছর বয়সে আদতের হাতে 20 পানি শাহাদাত বরণ করেন। আমরা আল্লাহ এবং তার নিকট প্রত্যাবর্তন করব। মুহাম্মদের পর আমি কাবা এলাকায় রক্ষণাবেক্ষণের জন্য একে একে 4 জন খলিফা নিযুক্ত করি, যথাক্রমে আবু বকর, ওমর, ওসমান এবং আলী। এছাড়াও রয়েছে তোমাদের রবের মনোনীত মসিহ ঈসার বংশধর ওসমান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।